দশক জুড়ে তরুণদের লড়াকু নেতার আইকন নুরুল হক নূর যখন চিরাচরিত রাজনীতি পেরে উঠতে পারছে না, তখন প্রতিবাদের ভাষা ছিল নূরদের দখলে। অব্যাহত নির্যাতন আর ষড়যন্ত্রের পথে কখনোই হাল ছাড়েননি তারা। জুলাই অভ্যুত্থানেও পুলিশ ধরে নিয়ে অমানসিক নির্যাতন করে ভিপি নূরকে। তিনি বলছেন, জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, সামনের দিনে আর কোনো অভ্যুত্থান দেখেন না তিনি। মোহাইমিনুল খান অপুর রিপোর্ট। নিরীহ কোটা বিরোধী আন্দোলনে খুনখাবারি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টার জন্যই ২৪শে জুলাইয়ের পতন ঘটে পরাক্রমশালী স্বৈরাচারী শাসক শেখ হাসিনার। ২০১৮ সালে এই আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে আবির্ভাব ঘটে তরুণ এক নেতার। তারপর অব্যাহতভাবে সরকার দলীয় ছাত্র সংগঠনের ক্যাডারদের নির্যাতন, আর বিপরীতে ছাত্র সমাজের রায়ই ডাকসুর ভিপি। এরপর একঝাঁক তরুণকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। জুলাই আন্দোলন জুড়ে স্বৈরাচারের চক্ষুশূল হয়ে ওঠে সংগঠনটি ও এর নেতাকর্মীরা। আটক হয়েছিলাম, তো সেটা ছিল খুব সম্ভবত ২৬ তারিখের রাত্রে। তো যখন র্যাব তুলে নিয়ে আমি স্বাভাবিকভাবে ভাবছিলাম যে আসলে হয়তো আর ফিরে আসতে পারবো না। ওই আন্দোলনের মধ্য দিয়ে আসলে আমাদের যে যাত্রাটা ছিল, যে আসলে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ বা গণ অধিকার পরিষদ, আমরা শুরু থেকে আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছি। তো শাহবাগ থানায় যখনই নেওয়া হয়, নেওয়ার সাথে সাথেই আমার যতটুকু মনে পড়ে, তখন শাহবাগ থানা অপারেশনের দায়িত্বে ছিলেন ওসি আরশাদ। তিনি এসে আমাকে বেদরক নির্যাতন করে এবং খুবই বিশ্রী ভাষায় গালিগালাজ করে। কনস্টেবল থেকে শুরু করে এমন একজন নাই যারা এসে এলোপ্যাথি কিল, ঘুষি, লাথি যে যেমনটা পারছে। তো আমি সেন্সলেস অবস্থায় ছিলাম এখানে পড়ে। বাংলার বর্ষা, বিপ্লবের জুলাই আন্দোলন, ছাত্র সমাজের বিক্ষোভে উত্তাল দেশ। প্রশাসনের রাডারে নূর যথারীতি আবারও গ্রেপ্তার। তারপরও নূরের দিকে তাকিয়ে ছাত্র সমাজ আর তার শিষ্যরা। গ্রেপ্তার থাকা অবস্থায় সরকারের অন্দরমহলের অনেক কিছু দেখেন নূর। নির্যাতনের মধ্যেও আশা জাগে তার। সিন্দাবাদের ভূতের মতো চেপে বসা স্বৈরাচারী পতন এখন সময়ের ব্যাপার মাত্র। বাহিনীর মধ্যে চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে, একজন একজনের কথা শুনছে না। ডিবির ব্যর্থতার দায় দিচ্ছে আপনার ডিজিএফআই, আবার ডিজিএফআইকে দুষতেছে ডিবি। এবং যেহেতু বাহিনীগুলোর মধ্যে বা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে ক্রেডিট নেওয়ার জন্য, যে কে ব্যর্থ কে সফল, তো তখন আমার মনে হয়েছিল যে গভর্নমেন্ট ফল করতে যাচ্ছে। তরুণদের আইকনিক এই নেতা মনে করেন জুলাই সবার, তবে তার এক সময়কার শিষ্যরা যেভাবে এখন জুলাইকে বর্ণনা করে, তার সমালোচনা উঠে এলো নূরের কণ্ঠে। আমরা বলা চলে পাইওনিয়ার আন্দোলনে, কিন্তু আমাদের কিন্তু এখান থেকে সাইড করে দিয়ে এই কতিপয় নতুন নেতৃত্বকে হাইলাইটস করে এমনভাবে তৈরি করা হলো যে তারা মাস্টার মাইন্ড। অথচ অনেক এখানের ছেলেপেলে আছে যাদেরকে ৫ই আগস্টের পূর্বে কোনোদিন একটা এই সমস্ত প্রতিবাদ একটা মিছিল মিটিংও দেখিনি। এই অল্প বয়সে বাংলাদেশের রাজনীতির নানা রূপ আর এর অলিগলি দেখেছেন ডাকসুর ভিপি নামে পরিচিতি পাওয়া এই নেতা। তিনি মনে করেন কথায় কথায় আর অভ্যুত্থান হবে না। ৭১ থেকে ৯০ হয়েছে এই আপনার বলা চলে ২০ বছরের মাথায় বা ১৯ বছরের মাথায়। দেন ৯০ থেকে এই ২৪, এই আপনার আবার ৩৩ বছরের মাথায়। কাজে গণ অভ্যুত্থান একটা রাজনৈতিক বক্তব্য বলা যায় যে গণ অভ্যুত্থান হবে, এই হবে, কিন্তু বাস্তবতা সেটা ভিন্ন। তবে আক্ষেপ নিয়ে বলেন, জুলাই প্রত্যাশা পূরণ হয়নি, এটি একটি গোষ্ঠী নষ্ট করেছে। দেখছি একদল মানুষ ওই মুক্তিযুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ তার স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কুক্ষিগত করেছে, জুলাইকেও তাই করেছে। এবং একটা গভর্নমেন্ট সেটাকে এন্ডোর্স করে গেছে, ইন্টারিম গভর্নমেন্ট। তার অভিযোগ, আন্দোলনের মাঝখানে বিদেশি শক্তিগুলো অনুপ্রবেশ করে জুলাইকে বিতর্কিত করেছে। তারা এখনো সক্রিয় আছে। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।